যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না। একটা যৌবন, যৌবন কোনো কলিকাতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো চাইনিজ হারবালে নাই যুবক, কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? হ্যাঁ, এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্যারান সঙ্গা দেয়? এটা যদি মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? ঘ্রাণ শুঙ্গার মতো একটা মেশিন দিছেন নাকে। যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ দিছে। কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না, কি আছে? হ্যাঁ, একটা ছিদ্রই তো, দুইটা ছিদ্রই তো, ঠিক না? সারা দিনেই তো আঙ্গুল দিয়া নাড়তে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাজনাহু বাগতাতান, মালাকুল মউত ছো মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবকই তো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া চিনেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? হ্যাঁ, তো জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যেতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য, বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত গাটিয়ার সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? হ্যাঁ, আরে চিনেন নাকি? আপনাকে ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই। চেক করে ঢুকায় না, ঢুকায় না। ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আরেকটা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল, কম হোক আর বেশি হোক,
কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই, আছে তো খালি হাতটা আছে, কিচ্ছু এর কাছে নাই, সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ, যদি হালাল বঙ্কন করে থাকে, দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনদিন হারামের দিকে হাত বাড়াবে তো দূরের কথা, চোখ উঠায়ও দেখে নাই। সুসংবাদ এর জন্য। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় দিছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন ভাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকাও আর ভাইবো তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো চাইনিজ হারবালে নাই, যুবক কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? হ্যাঁ, এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাকে দিল কি? এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা, আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলে যায়, বাইগা। হ্যাঁ, যুবকের কাছে যদি যৌবন না থাকে তো কেউ ফুল দেয়ও না, কেউ ফুল নেয়ও না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে এরকম যুবক এখানে আছে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইলো কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। যদিও বারবার শেখ খায়, কি খায়, কি যদিও বারবার বারবার কি, আরে কয় না কেন? যদিও বারবার, ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, আবার পার্সেলও দিয়া দিছে। পার্সেল বোঝেন কি? প্যাকেট দিয়া দিছে, তারপরও বাড়ির যে শেক দিয়া দিছে। ওরা তো পারে না সামাজিকতার কারণে, নাইলে ডেলি মিছিল করে। শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ দিছে যৌবন। কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে?
নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? হ্যাঁ, ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার গাম কায়েফ কে ফেলায়? কেউ না। মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নাই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক, একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ হুকুম দিছিলেন, একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই। এটাও তো আল্লাহ বলতেছেন, কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলা। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট করতেছি। আল্লাহ বলে, তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে। আমি হুকুম দিছি, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক,